This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ তৃতীয়বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে দেবেন্দ্র ফডনবিস। বিকালে আজাদ ময়দানে শপথ ফডনবিসের। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন একনাথ শিন্ডে, অজিত পাওয়ার। স্বরাষ্ট্র দপ্তর নিজেদের হাতে রাখছে বিজেপি, খবর সূত্রে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর। বন্যা বিধ্বস্ত ওয়েনারের জন্য 2200 কোটি টাকার পুনর্বাসন প্যাকেজের দাবি। প্রতিনিধি দলে আরও 21 জন সাংসদ। ব্যবস্থা গ্রহণের আশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, দাবি ওয়েনারের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর। একটা মামলাতে জামিন পেয়ে গেলেও অন্য মামলায় গ্রেফতার করা হলো। দিল্লি বিধানসভা ভোটের আগে আরও বিপাকে আম আদমি পার্টির বিধায়ক নরেশ বালিয়ান। তোলাবাজি মামলায় রাউস অ্যাভিনিউ আদালতে নরেশের জামিন হয়। পরে কোর্ট চত্বরেই মকোকা আইনে গ্রেফতার আম আদমি পার্টির বিধায়ক। আর এবার মাদক ইস্যুতে বিজেপিকে নিশানা কেজরিওয়ালের। বিধানসভা অধিবেশনের গেরুয়া ব্রিগেডকে নিশানা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর। টানলেন গুজরাটের মুন্দ্রা বন্দরে মাদক উদ্ধারের প্রসঙ্গ। আবগারি দুর্নীতির পাল্টা বিজেপিকে বিঁধতে কেজরির অস্ত্র মাদক পাচার, চর্চা রাজধানীতে। শিল্পক্ষেত্রে বয়লার ব্যবহারের নীতি এবং জীবন জীবিকার নিরাপত্তায় বড় পদক্ষেপ। 101 বছরের পুরনো বয়লার আইন বদলের পক্ষে সায় রাজ্যসভার। 1923 সালের আইন বদলের পদক্ষেপ মোদী সরকারের। সংসদের উচ্চকক্ষে ধ্বনি ভোটে পাস বয়লার বিল 2024। পুঞ্চের পর এবার পুলওয়ামা। কয়েক ঘন্টার ব্যবধানে ভূস্বর্গে ফের জঙ্গি হানা। অবন্তিপোরার ত্রালে সেনা জওয়ানকে লক্ষ্য করে গুলি বৃষ্টি, পায়ে গুলি লাগে জওয়ানের। ভর্তি রয়েছেন হাসপাতালে। জঙ্গিদের খোঁজে তল্লাশি উপত্যকায়। ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগী কুয়েত। বিশ্বের প্রাজ্ঞ ব্যক্তিত্বদের অন্যতম ভারতের প্রধানমন্ত্রী। দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে আপ্লুত কুয়েতের বিদেশমন্ত্রী আবদুল্লাহ আলী আল ইয়াহিয়া। বৈঠক এস জয়শঙ্করের সঙ্গেও। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভাবাচ্ছে ভারতকে, সতর্কবার্তা জয়শঙ্করের। ইসরোর নতুন স্যাটেলাইট প্রভা 3 যাত্রা শুরু আজ। প্রযুক্তিগত ত্রুটির কারণে বুধবারের বদলে আজ বিকেলে উৎক্ষেপণ। সূর্যকে নিয়ে গবেষণামূলক অভিযান রয়েছে। শ্রীহরিকোটা থেকে বিকেল 4:12 যাত্রা শুরু প্রভা 3 ঘোষণা ইসরোর। ছত্তিশগড়ের আবুঝমারের জঙ্গলে ফের মাওবাদী এবং যৌথ বাহিনীর মধ্যে এনকাউন্টার। যৌথ বাহিনীর অভিযান চলাকালীন গুলির লড়াই। নারায়ণপুর এবং কোন্ডাগাঁও জেলায় অভিযান চালানোর সময় যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে সূত্রের খবর। আর এবার সরাসরি শুটিং সেটে ঢুকে হুমকি দেওয়া হলো সলমান খানকে। অভিযোগের নিশানায় সেই লরেন্স বিষ্ণোই গোষ্ঠী। অভিযুক্তকে গ্রেফতার শিবাজি পার্ক থানার পুলিশে। সলমানের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। রাজ্যে গোমাংস নিষিদ্ধ করলো অসম সরকার। প্রকাশ্যে রাজ্যের কোথাও গোমাংস খাওয়া যাবে না। কোনো হোটেল, রেস্টুরেন্ট, অনুষ্ঠান বাড়ি কিংবা জনসমক্ষে কোথাও গোমাংস পরিবেশন নিষিদ্ধ, জানিয়ে দিল হিমন্ত বিশ্ব শর্মার সরকার। ডাকাতি করে পালানোর সময় পুলিশের ধাওয়া। হুগলির ত্রিবেণী কালীতলায় পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা দুষ্কৃতীদের। 2 জন পুলিশকর্মী আহত হন। গ্রেফতার করা হয়েছে 2 জন দুষ্কৃতীকে। আটক করা হয়েছে 2টি বাইক। উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। আবাসে দুর্নীতি প্রতিবাদ করায় বিজেপি পঞ্চায়েত সদস্যকে খুনের হুমকি। কাঠগড়ায় তৃণমূল নেতা। সোশ্যাল মিডিয়ায় হুমকি ফোন ভাইরাল হয়ে গেল। জেলা পুলিশ সুপারের দ্বারস্থ বিজেপির পঞ্চায়েত সদস্য। লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মুর্শিদাবাদের রেজিনগরের ঘটনা। আতঙ্কে দিন কাটাচ্ছেন অভিযোগকারী। পাকিস্তানের পরে এবার বাংলাদেশের ঘোলা জলে মাছ ধরতে নামলো চীন। গতকাল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ চীনা রাষ্ট্রদূতের। সোমবার খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন পাক হাই কমিশনার এবং পরপর 2 দিন বাংলাদেশে পাকিস্তান চীনের অতি সক্রিয়তা। পুরনো নোট বাতিল হচ্ছে। বাংলাদেশে নতুন নোটে থাকবে না বঙ্গবন্ধুর ছবি। পরিবর্তে জুলাইয়ের সংরক্ষণ বিরোধী আন্দোলনের গ্রাফিটি জায়গা পাচ্ছে ওই নোটগুলিতে। আপাতত 20 টাকা, 100 টাকা, 500 টাকা এবং 1000 টাকার নোটের নকশা পাল্টানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এড়িয়ে বাংলাদেশের শীর্ষ ব্যাংকে চূড়ান্ত অনুমোদন ইউনূস সরকার। খোদ শেখ মুজিবুর রহমানের জেলা, সেই জেলাতেই কট্টরপন্থীদের ফতোয়া। আজ থেকে মহিলাদের বাজারে যাওয়া বন্ধের নির্দেশ। দোকানে মহিলারা যেতে পারবেন না। তাদের কাছে কোনো জিনিস বিক্রিও করা যাবে না। মহিলারা বাজারে এলে তাদেরকে ফিরিয়ে দিতে হবে। গোপালগঞ্জ জেলার গফরডাঙ্গা এলাকাতে ফতোয়া মৌলবাদীদের। গোটা দেশে ফতোয়া জারির হুঙ্কার কট্টরপন্থীদের। বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার। এবার সরব হলো মার্কিন কংগ্রেসের সদস্য। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উচিত সংখ্যালঘু হিন্দুদের রক্ষা করা, দাবি মার্কিন কংগ্রেসের সদস্য ব্র্যাড শেরম্যানের। বাংলাদেশ সরকারের কাছে আবেদন, হিন্দু বিরোধী হিংসা রুখতে কড়া পদক্ষেপ করুক। এক্স হ্যান্ডেলে পোস্ট মার্কিন কংগ্রেস সদস্য। ফ্রান্সে
মিশেল বার্নিয়ার সরকারের পতন ঘটল। ক্ষমতায় আসার 3 মাসের মধ্যেই প্রধানমন্ত্রিত্ব হারালেন মিশেল। পার্লামেন্টের নিম্নকক্ষে আস্থা ভোটে হার এবং অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট 331 সাংসদের। মিশেল বিশেষ ক্ষমতা বলে সাংসদদের ভোট ছাড়াই পাশ করিয়ে নেন বাজেট বিল এবং এরপর থেকেই বিরোধী দলগুলি তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। যশস্বীর সঙ্গে ওপেন করবেন কে? বিশেষজ্ঞরা চাইছেন যে রোহিত টিমে ফিরলেও রাহুলই ওপেন করুন। সেই সম্ভাবনা ঠিক কতটা? রাহুল নিজেই বলছেন যে তার ব্যাটিং অর্ডার ঠিক হয়ে গিয়েছে, তবে তিনি বলতে পারবেন না দলের প্রয়োজনে যে কোনো জায়গায় ব্যাট করতে পারেন। রোহিত অবসর নেওয়ার পর কে হবেন ভারতের ক্যাপ্টেন? জসপ্রীত বুমরার নাম উঠে আসছে। পার্থ টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি, ভারত জিতেছে। বুমরা দারুণ বোলিং করেছেন। চেতেশ্বর পূজারা তার যুক্তি যে রোহিতের বিকল্প হতে পারে বুমরা। দীর্ঘমেয়াদী নেতা হওয়ার যোগ্যতা বুমরার মধ্যে রয়েছে। 4 ছক্কার হইচই, ফল মিলল হাতে নাতেই। ভারতের ট্রেনিংয়ে নো এন্ট্রি ফ্যানদের। সফরের শুরু থেকে বিরাটদের নিয়ে একেবারে মাত্রাতিরিক্ত উৎসাহ। গাছে উঠে ট্রেনিং দেখছেন ভক্তরা। এবার সীমা পেরিয়ে গেল। ট্রেনিংয়ে এমন 4 ছক্কা দেখতে চেয়ে দাবি উঠছে যে রাহুল, পন্থ এদের মনঃসংযোগ নষ্ট হচ্ছে। অগত্যা নির্মম সিদ্ধান্ত। পাকিস্তানে যাবে না ভারত, হাইব্রিড মডেল খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানের হুমকি যে তারাও ভারতে পরবর্তী টুর্নামেন্ট খেলতে আসবে না। ভারত আরও চাপ বাড়ালো। বিসিসিআই জানিয়ে দিল যে ভারত অনেক বেশি নিরাপদ, যার অর্থ পিসিবির গোসার মূল্যই পাচ্ছে না আইসিসিতে। বাংলা তরুণ পেসার যুধাজিৎ গুহ চমকে দিচ্ছেন। যুব এশিয়া কাপে চাপের মুখে দুরন্ত পারফরমেন্স। 7 ওভার বল করে মাত্র 15 রান দিয়ে নিয়েছেন 3টে উইকেট। আরব আমির শাহির বিরুদ্ধে শুরুতেই উইকেট তোলেন এবং শেষ 2টো উইকেট এসেছে শেষ থেকে। যুধাজিতের সঙ্গে ভারতকে সেমিতে তুললেন বৈভব সূর্যবংশী। ওপেন করতে নেমে 76 নট আউট।